আমি নিজে সাক্ষী। আমার মায়ের দুধের কসম, আমি যদি এই জায়গায় একটু মিথ্যা কথা বলে থাকি আমি একটা আসসালামু আলাইকুম। বিসিসিএল নিয়ে আসলে কথা বলতে আমি চাচ্ছিলাম না, কিন্তু একটা পর্যায়ে আমার মনে হইতেছে এখন একটু আমি বিসিসিএল নিয়ে কথা বলি, কারণ ওইখানে আমি উপস্থিত ছিলাম এবং পুরো সত্য ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। সেই দিন বিসিসিএল এর ছিল সেমিফাইনাল ম্যাচ। সেমিফাইনাল ম্যাচটা মূলত ছিল ভাইডি টিমের সাথে এবং বনিয়ামিনের সাথে টিমের ম্যাচটা ছিল। ওই দিন সকালবেলা আমি পটুয়াখালী টিমের হয়ে মাঠে উপস্থিত হওয়ার পরে 5-7টা ব্যাট একসাথে রাখা। তো ওইখান থেকে ভাইডির টিমের একটা লোক এসে আমার সামনে গুনে বলতেছে, রুন ভাই কেমন আছেন? আমি বলছি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? তখন বলতেছে ভাই একটা ব্যাট দেই। একটা ব্যাট দেওয়ার পর আমি কিছু এই যে সামনে ব্যাটগুলো আছে দেখেন, আমি নিজে সাক্ষী। আমার মায়ের দুধের কসম, আমি যদি এই জায়গায় একটু মিথ্যা কথা বলে থাকি আমি আমার পোলা, সত্যি কথা যেটা, আমি নিজে সাক্ষী। তখন ওই ভাইডি টিমের এক প্লেয়ার ওইখান থেকে একটা ব্যাট সে বাইসে এনেছে। আমি নিছি, এমনি কি নিছে এটা তো আমি জানি না, কারণ ওই দিন আমি প্রথম মাঠে উপস্থিত ছিলাম। তো একটা পর্যায়ে যখন খেলা চলতেছিল তখন ভাইডির টিম ভালো একটা সুবিধা করতে পারতে আসছিল না আসলে। তো সেই জায়গায় একটা ক্যাচ নিয়ে মূলত ঝামেলাটা হয়েছে। ক্যাচটা ধরছে কিপার, ধরার পরে আম্পায়ার আউট দিছে। আউট দেওয়ার পরে তখন ওই আউট ভাইডির টিম মানতেছিল না। মোটামুটি ভাইডি মানতেছিল, কিন্তু তার ভাইডির টিমে যে অন্যান্য খেলোয়াড় ছিল তারা জিনিসটা মানতেছিল না, বিশেষ করে ভাইডির টিমের কোচ। তো না মানার পরে তখন তারা ক্যামেরায় রিপ্লেশন দেখার পরে কিন্তু আম্পায়ার আউট দিছে। আমি এই জায়গায় 1,00,000 টাকা চ্যালেঞ্জ করলাম। ওই ক্যাচ মাটিতে ড্রপ করার পরে পরে হাতে পড়ছে, এটা যদি আমার দেখাইতে পারে আমি 1,00,000 টাকা দিলাম না, তো জুতার মালা গলায় দিয়ে আমি ঘুরবো। এই ভিডিও যদি কেউ আমার দেখাইতে পারে যে মাটিতে ড্রপ করার পরে ক্যাচ হাতে ঢুকছে, মাটিতে ক্যাচ ড্রপ করে নাই, পড়ছে গ্লোভসের, তবে এমন একটা পর্যায়ে পড়ছে একটা সন্দেহের মতো কিন্তু থাকিয়ে যায়। যাই হোক, একটা ডিসিশন হলো তারে 2 দল 9 ওভার করে খেলবে। তো এই জায়গায় ভাইডি ডিসিশনটা মানছে এবং বনিয়ামন কিন্তু ডিসিশন মানছে। তো মানার পরে একটা পর্যায়ে মূলত বনিয়ামিনের টিম যেই ব্যাটটা দিয়ে খেলায় ওই ব্যাটটাই ওই সকালবেলা ওই পিরোজপুরের ওই খেলোয়াড় ভাইডি টিমের তারা আমার সামনে নিয়ে গেছে। আমি একটু মিথ্যে কথা বলি না, আমার মায়ের দুধের কসম, যে দুধ খাইয়ে পৃথিবীতে আমি আইছি, আমি নিজে স্বয়ং সাক্ষী। আমার সামনে আমার সাথে হ্যান্ডশেক করে তারপরে এই ব্যাটটা নেওয়া হয়েছে। এর মধ্যে এই ব্যাটটা মাইকিং করে বলা হয়েছে যে ভাই ব্যাটটা কারো কাছে থাকলে দিয়ে দেন, এই তার ভিডিও। একটি হারানো বিজ্ঞপ্তি পটুয়াখালী স্ট্রাইকার্সের তাদের যে ব্যাট সেটি কিন্তু হারানো গেছে। আমরা হারানো যায়নি, আমরা ব্যাটটি যার কাছে আছে তিনি ঘোষণা মঞ্চের কাছে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। পটুয়াখালী স্ট্রাইকার্সের ব্যাট আমরা তাদেরকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছি। এখন এই ভিডিও তো আপনারা শুনলেন, মাইকিংও পর্যন্ত করা হয়েছে, ব্যাটটা কারো কাছে থাকলে দিয়ে দেন। এখন বনিয়ামিনের টিম মাঠে নামার পরে তারা 5 ওভারের মধ্যে অলরেডি 7 উইকেট হারাই ফেলেছে। 7 উইকেট না 5 উইকেট হারাই ফেলেছে। বল যেটাই মারে ওটা বাউন্ডারিতে ক্যাচ হয়ে যাইতেছে, এর মধ্যে 3টে শুধু ক্যাচ আউটই হয়েছে। যাই হোক, একটা হওয়ার পর এখন বনিয়ামিন ব্যাট খুঁজতেছে যে আমাদের ওই ব্যাটটা কই। এর মধ্যে ওই যে পিরোজপুরের যে খেলোয়াড় ছিল ওই ব্যাটটা ওটা ব্যাগের মধ্যে নিয়ে চুপ করে বই রয়েছে। পটুয়াখালীর টিম ম্যানেজমেন্ট ওইটা জিনিসটা খেয়াল করার পর ওই ব্যাট আনছে, এই দিস এই ব্যাট, যেই ব্যাটের জন্য মাইকিং করা হইলো সেই ব্যাট এখন পর্যন্ত পৌঁছে না, এই ব্যাট ওরা লুকাই রাখছে। মানে এইটা হচ্ছে সরলতার একটা ষড়যন্ত্র ভাই, আমি অথেন্টিক কথা বলতে আসছি এখানে। কারণ বনিয়ামিনের সাথে এবং ভাইডির সাথে একটা আত্মার সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটা তারা কোন টিম কোন ব্যাট দিয়ে ভালো খেলায় এই জিনিসটা তারা ক্রিমিনালি করার পর ওই ব্যাট লুকাই রাখছে। ওই ব্যাট যখন পাইছে তখন বনিয়ামিন ওই দুঃখে কষ্টে, হায় রে এত বড় একটা বেইমানি আমার লাগে করলো, তোমরা করতে পারলা, তখন ওই ব্যাট মাঠে পাসার দেশে। ওই পাসারের ভিডিওটাই সবাই দেখছেন, আর পিছের কাহিনী হয়েছে কিন্তু এইটা। তো থাকার পরে ওই ব্যাটটা পাসা দেওয়ার পরে তখন বনিয়ামিনের দোষ হয়ে গেছে। হ্যাঁ, এই দোষটা আমিও মনে করি। তখন পটুয়াখালী টিমের লোকজন একটু কুদ্দেও গেছে, হামতামও করছে। হ্যাঁ, এটাও অপরাধ, এটাও আমি অপরাধের কথাই দেখি, এটা বনিয়ামিন টিমের অপরাধ আমি মানলাম। কিন্তু অপরাধটা কেন হইলো ভাই? অপরাধটা কেন সংগঠিত হইলো? এই ব্যাট যদি না লুকাইতো তাহলে হইতো না। এখন কইতে পারেন ভাই ব্যাটের মধ্যে কি জাদু আছে? হ্যাঁ, অবশ্যই ব্যাটে জাদু আছে। আপনি যদি একজন ক্রিকেটার হন, আপনি যদি কখনো জীবনে একবার ক্রিকেটও খেলাই থাকেন, ব্যাটের যে মর্মতাটা এটা কিন্তু আপনি বুঝবেন ভাই। কারণ কোন ব্যাটে স্ট্রোক, কোন ব্যাট গ্রিপ, কোথায় ধরলে ভালো খেলা যায়, ওই দল যখন কন্টিনিউ একটা ব্যাট দিয়ে খেলায় তখন কিন্তু ওই ক্রিকেটার কিন্তু বুঝতে পারে। হ্যাঁ, ব্যাট পাওয়ার সাথে সাথে ওভার থাকতেই কিন্তু পটুয়াখালী জিততে গেছে। এইটাই ছিল ব্যাটের কারিশমা, আর এটাই ছিল মূল ঘটনা ভাই, ঘটনার মূল ঘটনা। কারণ এই যখন ব্যাট নেয় আমি তখন নিজে সাক্ষী, উপস্থিত সামনে দাঁড়ায় রয়েছি ভাই। এখন এই কথাগুলো আসলে আমি বলতে চাই, আমার মনে হয়েছে যে এই সত্যটা আসলে সামনে আনা উচিত। তবে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, আমি যেটা মনে করি এটা ভদ্রলোকের খেলা, ভদ্রভাবে হওয়া উচিত, এটাও আমি মনে করি।
করি। তবে অপরাধ কেন হইল, কেন এই ঝামেলা হইল, এই সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের বিবেক বুদ্ধি সবকিছু আপনাদের কাছে, আপনারাই বিশ্লেষণ করবেন।